একটা গ্রাম। গ্রামের নাম নিশ্চিন্দিপুর। চারিদিকে কাশফুল, বাঁশঝাড়, পুকুর, মেঠো পথ, ঝোপঝাড়, দূরে রেল লাইনের অদেখা ডাক। আর সেই গ্রামের ভেতরেই বাস করে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার। হরিহর, সর্বজয়া, দুর্গা আর ছোট্ট অপু। তাদের ঘরে ধন নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যতে নিশ্চয়তা নেই। তবু আছে এক আকাশ পরিমাণ স্বপ্ন। আছে মায়ের টান, বাবার আশা, বোনের দুষ্টুমি, ভাইয়ের বিস্ময় ভরা চোখ, আর আছে বাংলার গ্রামীণ জীবনের এক অমর ছবি। আজ আমরা কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী নিয়ে। বাংলা সাহিত্যে এমন কিছু বই আছে যেগুলো শুধু গল্প নয়, সেগুলো যেন আমাদের মাটি, মানুষ, দারিদ্র্য, শৈশব, স্বপ্ন আর হারানোর বেদনার জীবন্ত দলিল। পথের পাঁচালী ঠিক তেমনই একটি উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় পরিবারটি খুব সাধারণ। হরিহর রায় একজন দরিদ্র ব্রাহ্মণ। তিনি পুরোহিতি করেন, সামান্য আয় করেন, আবার বড় স্বপ্নও দেখেন। তার বিশ্বাস একদিন সব ঠিক হবে, একদিন সংসারে সচ্ছলতা আসবে, একদিন তার সন্তানদের ভালো দিনও আসবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। হরিহরের স্ত্রী সর্বজয়া সংসারের সমস্ত চাপ নিজের কাঁধেই বয়ে বেড়ায়। অভাবের সংসার, লোকের কথা, মেয়ের ভবিষ্যৎ, ছেলের খাবার, ঘরের ভাঙাচোরা অবস্থা, সবকিছু সামলাতে সামলাতে তিনি কঠোর হয়ে ওঠেন। কিন্তু সেই কঠোরতার ভিতরেও লুকিয়ে থাকে এক অসহায় মায়ের গভীর ভালোবাসা। আর আছে দুর্গা, চঞ্চল, কৌতূহলী, প্রকৃতিপ্রেমী, দুষ্টু, অথচ অপার প্রাণময় এক মেয়ে। দুর্গা কখনো বাগান থেকে ফল তুলে আনে, কখনো ঝোপের ভিতর ঘুরে বেড়ায়, কখনো অপুর হাত ধরে গ্রামের পথে পথে ছুটে যায়। তার চোখে পৃথিবী মানে শুধু অভাব নয়, পৃথিবী মানে রহস্য, আনন্দ, বৃষ্টি, কাশবন, পাখির ডাক আর অজানা পথের ডাক। অপু তখন ছোট, তার চোখে সবকিছু নতুন। গাছের পাতা, রোদ, বৃষ্টি, দূরের পথ, গ্রামের মানুষ, মেলা, রেলগাড়ি, সবকিছু তাকে বিস্মিত করে। অপুর চোখ দিয়ে আমরা যেন প্রথমবারের মতো পৃথিবীকে দেখি। এই কারণেই পথের পাঁচালী শুধু একটি দরিদ্র পরিবারের গল্প নয়, এটি শৈশবের বিস্ময়ের গল্প। উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ইন্দির ঠাকুরন। তিনি বৃদ্ধা, অসহায়, দরিদ্র, কিন্তু তার ভেতরে আছে জীবনের এক অদ্ভুত রস। তিনি কখনো গল্প বলেন, কখনো গান করেন, কখনো দুর্গার সঙ্গে মায়ের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সমাজে তার কোনো শক্ত জায়গা নেই, নিজের বলে কেউ নেই, আশ্রয় নেই, নিশ্চয়তাও নেই। তার চরিত্রের মধ্য দিয়ে বিভূতিভূষণ আমাদের দেখান দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা নয়, দারিদ্র্য মানুষের সম্মান, আশ্রয় আর অস্তিত্বকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। সর্বজয়া কখনো কখনো ইন্দির ঠাকুরনকে সহ্য করতে পারেন না, কারণ নিজের সংসারের অভাবে ভরা। একজন মানুষ যখন নিজের বাঁচার লড়াই ক্লান্ত, তখন অন্যের বোঝা বহন করা তার কাছে অসহ্য হয়ে ওঠে। এখানেই পথের পাঁচালীর গভীরতা। এখানে কেউ পুরোপুরি খারাপ নয়, কেউ পুরোপুরি আবার ভালোও নয়। সবাই নিজের অবস্থার মধ্যে আটকে থাকা মানুষ। এই উপন্যাসের সবচেয়ে বড় সৌন্দর্য তার প্রকৃতি চিত্র। নিশ্চিন্দিপুর শুধু একটি গ্রাম নয়, যেন এক জীবন্ত চরিত্র। বাঁশবন, আমবাগান, পুকুরঘাট, কাশফুল, বৃষ্টি, মেঘ, ধুলো ভরা পথ, মাঠের ওপারে অজানা দিগন্ত, সবকিছু মিলে তৈরি হয়েছে এক আশ্চর্য জগৎ। এই প্রকৃতি কখনো আনন্দ দেয়, কখনো আশ্রয় দেয়, আবার কখনো মানুষের অসহায়তাকে আরো স্পষ্ট করে তোলে। দুর্গার ওপর সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হলো রেলগাড়ি দেখার আকাঙ্ক্ষা। দূরের শব্দ, অজানা যন্ত্র, ছুটে চলা পৃথিবী। রেলগাড়ি তাদের কাছে যেন অন্য এক জীবনের প্রতীক। তারা দৌড়ে যায় কাশবনের মধ্য দিয়ে, তাদের চোখে তখন শুধু বিস্ময়। সেই মুহূর্তে দারিদ্র্য নেই, অভাব নেই, সংসারের চাপও নেই, আছে শুধু পৃথিবীকে নতুন করে আবিষ্কারের আনন্দ। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না, কারণ পথের পাঁচালে আনন্দের পাশাপাশি হারানোর গল্প। দুর্গার জীবন যত প্রাণময়, তার ভাগ্য ততই করুণ। অভাব, অবহেলা, অসুখ, সব মিলিয়ে একদিন দুর্গা হারিয়ে যায়।
একটি শিশু মন, একটি চঞ্চল প্রাণ, একটি গ্রামের মেঠো পথের সঙ্গী চুপ করে মিশে যায় অনন্ত নীরবতায়। দুর্গার মৃত্যু শুধু একটি চরিত্রের মৃত্যু নয়, এটি অপুর শৈশবের সবচেয়ে বড় আঘাত। এটি সর্বজয়ার মাতৃত্বের সবচেয়ে গভীর ক্ষত। এটি হরিহরের স্বপ্নের উপর নেমে আসা এক নিষ্ঠুর বাস্তবতা। আর পাঠকের হৃদয়ে এটি রেখে যায় এক দীর্ঘশ্বাস, যে দীর্ঘশ্বাস সহজে শেষ হয় না। হরিহর যখন বাইরে থেকে ফিরে আসে, সে জানে না ঘরে কি বিপর্যয় ঘটে গেছে। সে সন্তানদের জন্য ছোট ছোট জিনিস নিয়ে আসে, তার মনে আশা সংসারে একটু আনন্দ আনবে। কিন্তু ফিরে এসে সে জানতে পারে দুর্গা আর নেই। এই মুহূর্তে পথের পাঁচালী আমাদের হৃদয়ের সবচেয়ে নরম জায়গায় আঘাত করে। সর্বজয়ের কান্না, হরিহরের ভেঙে পড়া, অপুর নীরবতা, সব মিলিয়ে এই অংশ বাংলা সাহিত্যের অন্যতম মর্মস্পর্শী মুহূর্ত। কারণ এখানে কান্না অতিরঞ্জিত নয়, এখানে বেদনা খুব সাধারণ, খুব বাস্তব, তাই এত গভীর। পথের পাঁচালীতে বিভূতিভূষণ দারিদ্র দেখিয়েছেন, কিন্তু দারিদ্রকে শুধু করুণার বিষয় বানাননি। তিনি দেখিয়েছেন দরিদ্র মানুষেরও স্বপ্ন আছে, ভালোবাসা আছে, সৌন্দর্যবোধ আছে, কৌতূহল আছে। অপু আর দুর্গা অভাবের সন্তান, কিন্তু তাদের চোখে পৃথিবী অসীম সুন্দর। এই উপন্যাসের প্রধান শক্তি হলো এর মানবিকতা। বিভূতিভূষণ কোনো চরিত্রকে বিচার করেন না, তিনি শুধু তাদের জীবনকে দেখান সহানুভূতি দিয়ে, মমতা দিয়ে, গভীর পর্যবেক্ষণ দিয়ে। তাই সর্বজয়ের কঠোরতা আমাদের বিরক্ত করলেও আমরা তাকে বুঝতে পারি। হরিহরের স্বপ্ন আমাদের দুর্বল মনে হলেও আমরা তার আশাকে সম্মান করি। দুর্গার দুষ্টুমি আমাদের হাসায়, আবার তার হারিয়ে যাওয়া আমাদের ভেঙে দেয়। আর অপু, সে আমাদের নিজের শৈশবের দরজা খুলে দেয়। পথের পাঁচালী আসলে একটি যাত্রার গল্প। শৈশব থেকে জীবনের দিকে যাত্রা, গ্রাম থেকে অজানার দিকে যাত্রা, স্বপ্ন থেকে বাস্তবতার দিকে যাত্রা। আর এই যাত্রার পথে আছে আনন্দ, অভাব, মৃত্যু, আশা, প্রকৃতি এবং স্মৃতি। উপন্যাসের শেষে পরিবার নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যায়। যে গ্রামে তাদের সুখ, দুঃখ, দারিদ্র, শৈশব, সম্পর্ক, স্মৃতি সবকিছু জড়িয়েছিল, সেই গ্রাম ছেড়ে যাওয়া সহজ নয়। কিন্তু জীবনে কখনো কখনো মানুষকে নিজের শিকড় ছেড়েও এগোতে হয়, কারণ বেঁচে থাকা নিজেই এক দীর্ঘ পথ চলা। এই পথ শুধু মাটির পথ নয়, এটি জীবনের পথ। এই পাঁচালী শুধু গান নয়, এটি মানুষের জীবনের কাব্য। তাই পথের পাঁচালী নামটি যেন বলে এটি মানুষের গল্প, পথের স্মৃতির গল্প, পথের বেদনার গল্প, আর পথের শেষ না হওয়া ডাক। বাংলা সাহিত্য, বিসিএস, চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পথের পাঁচালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় 1929 সালে। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে আছে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া এবং ইন্দ্রির ঠাকুরন। এটি অপুর জীবন ভিত্তিক উপন্যাসমালার প্রথম অংশ। পরের অংশ হলো অপরাজিত। পথের পাঁচালী আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, মানুষের চোখে স্বপ্ন থাকে। অভাব যতই গভীর হোক, শিশুর চোখে পৃথিবী সুন্দর থাকে। আর স্মৃতি যতই পুরনো হোক, কিছু পথ আমাদের ভেতরে সারা জীবন বেঁচে থাকে। অপু আর দুর্গার সেই কাশবনের পথ, দূরে রেলগাড়ির শব্দ, সর্বজয়ের দীর্ঘশ্বাস, হরিহরের ভাঙা স্বপ্ন, আর ইন্দ্রি ঠাকুরনের একাকিত্ব, সব মিলিয়ে পথের পাঁচালী শুধু একটি উপন্যাস নয়, এটি বাংলার মাটি, বাংলার শৈশব, বাংলার দারিদ্র্য, বাংলার সৌন্দর্য, আর বাংলার মানুষের জীবন সঙ্গীত। আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশের নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে। ধন্যবাদ।